প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিনুল ইসলাম প্রান্ত। দর্শক, আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় দেখেছেন যে গুলি কালাম নামে যে পরিচিত মাদক ব্যবসায়ী, তিনি কিন্তু আসাদুজ্জামান সাজু, দৈনিক মানবকণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি, তাকে কিন্তু ফোনে একটি হুমকি দিয়েছেন। দর্শক, আমরা আসাদুজ্জামান সাজুর সাথে একটু কথা বলতে চাই। এই কালাম, যার ওরফে গুলি কালাম, এই কালামের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। 2019 সালে যখন মাদক মামলায় পালাতে গিয়ে পুলিশ গুলি করে, তখনই তার বিরুদ্ধে 6টি মামলা, এরপর তারও মামলা হয়েছে। এই কালাম ওই মেলা আয়োজকদের একজন। সেই মেলায় মেলার অনুমতি নিয়ে সেখানে পুতুল নাচ চলছে। ওই এলাকার স্থানীয় লোকজন, বিশেষ করে আলেম সমাজের অভিযোগ যে সেখানে পুতুল নাচের আড়ালে প্যান্ডেলের বাইরে বিভিন্ন সময় ছয়গুটি সহ বিভিন্ন রকম জুয়া বলছে, ডাবু এরকম খেলা বসছে, এবং দেহ ব্যবসায়ীরা, বাহির থেকে দেহ ব্যবসায়ী মহিলারা আসছে, এবং জাওরানি যেহেতু মাদকের একটি অঙ্গরাজ্য, সেখানে প্রকাশ্যে ফ্যান্সিডিল বিক্রি হচ্ছে। তো তাদের অভিযোগের আলোকে পাশাপাশি কালকে একটা প্রতিবাদ মিছিল হয়েছে কাসিম বাজারে ওই মেলা বন্ধর দাবিতে। আমি এটি ভিডিওটা আপ করেছি এবং স্ট্যাটাস দিয়েছি। এবং আজকে সরজমিন ঘোরার জন্য আমি সরজমিনে ভেলাগুড়ি গিয়েছিলাম। ভেলাগুড়ি থেকে যখন ফিরছিলাম, ঠিক তখনই যখন আমি মেডিকেল মোড়ে আসি, তখনই এই কালাম আমাকে ফোন দিয়ে আমাকে হুমকি দেয়, তোর কত বড় সাহস, তুই ভেলাগুড়ি আসে, তুই একটু আয় তো, আবার আয়, এরকম হুমকি টুমকি দেয়। হুমকি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে রাস্তায় আমি পুলিশ ওসি সাহেবের দেখা পাই। আমি ওসি সাহেবকে কল রেকর্ডটা শোনাই, বা সামাজিক যোগাযোগ আমি বিষয়টি হোয়াটসঅ্যাপে এসপি মহোদয়কে অবগত করি, এবং থানায় আমি লিখিত অভিযোগ করেছি। কিন্তু এখন পর্যন্ত আমি যেভাবে প্রশাসনের অ্যাকশন বা যেভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার নেয়নি। একজন মাদক ব্যবসায়ী, যার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে, যিনি মাদক মামলা পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে, তার প্রতি আইন প্রয়োগ করতে আমি পুলিশকে যতটা আন্তরিক দেখছি না। সব মিলে আমি তো ভাই সাংবাদিকতা করি। একজন সাংবাদিকের কাজ হলো যে যদি কেউ অভিযোগ করে, সেই অভিযোগের আলোকে রিপোর্ট করে। ওখানে আলেম সমাজের যে অভিযোগ, আমি যেটা প্রথমেই বলছিলাম, যে ওখানে পুতুল নাচের আড়ালে বাইরে জুয়া বলছে, আর মাদক তো জাওরানিদের অ্যাভেলেবেল পাওয়া যায় এবং প্রকাশ্যে বিক্রি হয়। আমি সেটাই লিখেছি। এখন এই লিখতে গিয়ে আজকে আমাকে এই হুমকি। আপনি আসলে এই বিষয়টিকে কীভাবে দেখছেন, যে এখন পর্যন্ত প্রশাসন কোনো প্রকার ব্যবস্থা নেয়নি এই গুলি কালামের বিরুদ্ধে? না, আসলে তো প্রশাসন বা পুলিশ আমি যদি বলি, বা ওখানে তো বর্তমান রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে আছে এমন একটি রাজনৈতিক দলের কতিপয় নেতার মদতে কিন্তু এই মেলাটি চলছে, যে কারণে এটি বন্ধ হচ্ছে না। উল্টো আমাকে বলা হচ্ছে কি, যে আমি জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতেছি। আর বাবা, জামাত শিবির যদি এই মেলা বন্ধের দাবি করে থাকে, তারা তো অন্যায় করে। আলেম সমাজ যে দাবি তুলেছে মেলা বন্ধের, এই দাবিটা তো অন্যায় দাবি না, এই দাবিটা ন্যায় দাবি, যে যুব সমাজকে রক্ষা করতে হবে। এখন আমি যেমন চেষ্টা করতেছি, হয়তো জামাত শিবিরের লোকজন সেটা বলতেছে। এখন এই বলার জন্য আমাকে ওই কতিপয় বিএনপি 2-1 নেতা আমাকে বলতেছে, তাদের মাঝে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, সেই বিরোধটা আমার ওখানে নিয়ে যাচ্ছে, যে মেলার পক্ষে বিএনপি 2-1 নেতা, মেলার বিপক্ষে 2-1 জামাতের নেতা এখন আমাকে বলতেছে যে আপনি জামাত ইসলামের পক্ষে না ভাই, আমি জামাত ইসলামও না, আমি বিএনপিও না। আমার কথা, এখানে অন্যায় হচ্ছে, আমি অন্যায়ের প্রতিবাদ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে এই গুলি কালাম নামে যে পরিচিত আবুল কালাম, তিনি কিন্তু এই আসাদুজ্জামান সাজুকে কিন্তু তিনি ফোনে হুমকি দিয়েছেন। দর্শক, এই ছিল সর্বশেষ খবর। শাহিনুল ইসলাম প্রান্ত, লালমনিরহাট।